তো আজকে ক্লাস নাম্বার কত? 2, ক্লাস নাম্বার 02। তো এটার মধ্যে আমি নিলাম মনে করেন ফোল্ডার একটা কি ইমেজেস নামে, নাকি যত ইমেজগুলো আছে সবগুলা এই ফোল্ডারের ভিতরে রাখবো। না হলে যদি আমরা বাইরে রাখি, ইমেজগুলো বাইরে রাখলেও কাজ করবে না যেমন কিছু না, কিন্তু ওই যে দেখতে একটা সৌন্দর্যের বিষয় আছে, অনেক ফাইল হয়ে যাবে দেখতে, আমার ফাইলটা কি আওলা ঝাওলা লাগবে। গুছানো কাজ শিখতে হবে, এটা গুছানোর জন্য ইমেজ নামে একটা ফোল্ডার করে নিলাম। যত ইমেজগুলো থাকবে সব এটাতে ইউজ করব। ইমেজ ট্যাগের মধ্যে সবচাইতে কি ম্যান্ডেটরি ইউজ করতে হয় জানি? না, ইমেজের মধ্যে একটা জিনিস ইউজ করতে হয়, অল্টারনেটিভ হিসাবে কোনো কিছু ছিল মনে হয়। ইমেজটাকে ইউজ করতে হলে, এসইও ফ্রেন্ডলি করতে হলে অবশ্যই কি ওটা করতে লাগবে। এসইও জিনিসটা কি বলছিলাম কিন্তু, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কেন কাজ করে, এটার কাজ কি? না, ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এ নিয়ে আসে। লাইক আমরা গুগলে যখন কোনো কিছু লিখে আইটি কোম্পানি লিখে সার্চ করব, তখন আমার আপনার কোম্পানি, সবারই তো কোম্পানি আছে, তার ভিতর যারটা এসইও সবচাইতে ভালো তারটা ফার্স্টে সাজেস্ট করবে, আপনারে দেখাই দিবে সার্চে, আপনার রেজাল্টটা সে ফার্স্টে আসবে। আচ্ছা, তো এখান থেকে এক্সটেনশনটা চেঞ্জ করে নিলাম। তো নেওয়ার পরে আমরা এটার ওপেন করব কিসে? ব্র্যাকেটসে। কিসে? ব্র্যাকেটসে। তার আগে টেবিল জিনিসটা কি এটা তো আমরা দেখতে লাগছিলাম। তো এই জায়গাতে এই যে টেবিল নামে একটা জিনিস আছে, এটার ট্যাগগুলো তো অবশ্যই দেখছেন। এটা লাইক একটা হচ্ছে ডাটা টেবিল, এটা হচ্ছে একটা লাইক ডাটা টেবিল। তো টেবিল হচ্ছে মূলত টেবিল ট্যাগ, এটার ভিতর টিআর, টিআর এর ভিতর টিএইচ, আর হচ্ছে কি টিডি, যত কিছু আছে সব এটার মধ্যেই। তো এখানে দেখেন সুন্দরভাবে দিয়ে দিছে একটা, এখানে এক্সাম্পল গুলো পাবেন। তো মূলত টেবিল যখন ইউজ করব তখন মূলত কাজ শুরু করেই আমরা শুরু করবো। এখানে সবকটারই একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে কি কি জিনিস ইউজ হয়, ঠিক আছে? বর্ডার, বর্ডার কলাপস, প্যাডিং, সেন্টার লাইন, বর্ডার স্পেসিং, কল স্প্যান, রো স্প্যান, এইগুলো হচ্ছে ডেভেলপমেন্ট যখন করেন বুটস্ট্র্যাপে গেলে এইগুলো বুঝাই দিব। রো স্প্যান কি আর কল যখন আপনি কলাম বলে রেখে দিবেন 12টা, তখন অটোমেটিকলি টেবিলের হাইট দেখবেন হচ্ছে 12 কলামের সমান চলে আসছে। রো স্প্যান যখন নেবেন তখন দেখবেন 8টা রো সমান এই নিচে উপরে নিচে গ্যাপ তৈরি হয়ে গেছে, এগুলো কলাম। যেহেতু আমরা হাইট উইথ ইউজ করবো তখন আর এটা ইউজ করব না, যখন আমরা হাইট উইথ ইউজ করতেছি, কারণ কত কল স্পেনে কত হয়, রো স্পেনে কতটুকু হয় এটা কিন্তু আমরা জানি না এক্সাক্ট মাপ। আর যখন আমি একটা জিনিস বলে দিব আমার 200 পিক্সেল দরকার, তখন কিন্তু আমার 200 পিক্সেলই আসবে। আমি এটা কমানো বাড়ানো হিসাবটা খুব তাড়াতাড়ি মিলাইতে পারবো, এই জন্য ওই জিনিসগুলো আমরা ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটারে চলে গেলাম, চলে যাওয়ার পরে এখানে আসলো, শর্টকাট তো শিখাবো না বলছি নাকি, 2 ক্লাস পরে। নট সাইন ডক টাইপ, এটা কি HTML, এটা জানি কি কত ভার্সন এবং কি ধরনের ফাইল, এটা কারে বোঝায়? ব্রাউজারে বোঝায়। এটার মধ্যে HTML শুরু করলাম, এরপরে কি শেষ করলাম। এটার মধ্যে কি হেড, হেডের মধ্যে জানি কি কি থাকে, আরেকটা জিনিস থাকে ফার্স্টে মেটা, মেটাটা কেন ইউজ করি? ক্যারেক্টার সেট UTF-8, এটা কেন ইউজ করি? ওই যে ইমোজি গুলো আছে, এন্টিটিস গুলো আছে, তারপরে কি সব ল্যাঙ্গুয়েজ যেহেতু সাপোর্ট করে এটার জন্য আমরা এটা ইউজ করে থাকি। এরপরে কি ইউজ করব? টাইটেল, টাইটেলটা আমাদের কোথায় আসে? ক্লাস নাম্বার 2 ব্রাউজারের উপর অংশে। আচ্ছা, এরপরে হচ্ছে কি বডি। আচ্ছা, এখন যত কাজ আছে সবকিছু কার মধ্যে? বডির মধ্যে। তো সেক্ষেত্রে কমন সাইট অ্যাট্রিবিউটস এর নাম বলছিলাম, মনে আছে? কমন সাইট অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস কি জিনিস? স্টার্টিং ট্যাগের ভিতরে যে জিনিসগুলো ইউজ হয় এটার নামই কি? অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস চারটা আমি বলছিলাম কমন, মানে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। কি কি? আইডি, ক্লাস, স্টাইল, টাইটেল, যে কোনোটাই। আরো আছে আপনি ইচ্ছা করলে, কিন্তু আমরা মূলত এই চারটারই সবসময় হচ্ছে সবার আগে প্রাধান্য দেই। তো সেই ক্ষেত্রে এখান থেকে যদি আমরা টেবিল নেই, আচ্ছা হেডিং ট্যাগ কয়টা? 6টা। H1 সর্বোচ্চ কয়বার ইউজ করা যায়? 2 বার। H3 আনলিমিটেড, H3 থেকে আনলিমিটেড, জাওলাই বলছেন। H2 হচ্ছে সর্বোচ্চ 6 বার, সর্বোচ্চ 6 বার। হ্যাঁ, টেবিল, টেবিল একটা হচ্ছে কি ডাবল ট্যাগ। তো এটার মধ্যে কিছু অ্যাট্রিবিউটস আছে, যে আমি বললাম সেল প্যাডিং, আপাতত আপনি 0 করে রাখবেন, কোনো কিছু না দিলে 1 পিক্সেল ডিফল্ট ধরে নেবে। সেল স্পেসিং, ঠিক আছে,
এটাও আপনি দিয়ে রাখবেন 0। তারপরে কি করবেন, বর্ডার, এখানে হচ্ছে বিজি কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটাও টেবিলের কি অ্যাট্রিবিউটস কিন্তু। তারপরে হচ্ছে মনে করেন বিজি কালার এটাতে দিব না, অ্যালাইন কি সেন্টার, এটা মিডিলে নিয়ে চলে যাবে টেবিলটারে। তারপরে হচ্ছে কি বর্ডার দিছি, হাইট দিব না, মূল টেবিলের হাইট দিব না, কারণ টেবিল কত বড় হবে এটা আমি জানি না, কাজ করতে করতে যত বড় হবে ততই লাস্ট আমার হাইট। যদি আমি ফিক্সড হাইট দিয়ে দিই তখন তো আমার ওই হাইটের ভিতরে সব কাজ করতে হবে। একটা ওয়েবসাইটের কতগুলো সেকশন, আমি একটা ওয়েবসাইট করলাম লাইক, এটা ফিক্সড কোনো হাইট হয় না কেন জানেন, কোনো এক সময় একটা সেকশন যদি বাড়তি লাগে তখন তো আমার সব জায়গায় হাইট এডিট করে আসতে হবে। তো হাইট ছাড়া কোনো এক সময় দেখবেন হাইট তুলে দিচ্ছি, উইথ তুলে দিচ্ছি, কোনো কিছুই রাখতেছি না, তখন গ্রিডে চলে আসবে, পেডিং মার্জিন ইউজ করে সব করব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটার মনে করেন ডিফল্ট টেবিলে যখন ওয়েবসাইট হইতো তখন বক্সেট ওয়েবসাইট বলা হইতো, এগুলোর কি বলা হইতো, বক্সেট ওয়েবসাইট। তো সেগুলো হয়তো 960, তো আমরা ওই ফরম্যাটটাই হচ্ছে ফলো করতেছি। তো এটার মধ্যে এখন আমি নিলাম টিআর। টিআর হচ্ছে কি প্রত্যেকটা রো, লাইক আপনারা সবাই একটা রোর মধ্যে আছেন না, আপনি একটা কলাম, আপনি একটা কলাম, আপনি একটা কলাম, আপনি একটা কলাম, আর পুরাটা যেটা আছে এটা হচ্ছে একটা রো। একটা রোর ভিতরে অনেকগুলো কলাম আসতে পারে, সর্বনিম্ন যদি একটাও কলাম নেন তাও আপনার একটা রো নিতে লাগবেই, মানে টিআর এর ভিতরে একটা টিডি হলে আপনার নিতে লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ডাটা টেবিল বানাবো, একটা ডাটা টেবিল। তো সেই ক্ষেত্রে এই জায়গাতে আপনার নিলাম হচ্ছে টিএইচ, কি নিলাম, টিএইচ। মনে করেন লাইক আমরা এরকমই বানাবো, যে টেবিলের ফার্স্টে একটা দেখছিলাম না ডাটা টেবিল, এই যে এটার মতনই বানাবো, কিন্তু এখানে আমাদের নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে। তো সেই ক্ষেত্রে একটা মনে করেন এটার নাম দিলাম উইথ, WITH, উইথ, নয়শো ষাট যেহেতু আছে তাহলে ফার্স্টে আমি এখানে ধরলাম হচ্ছে 60 পিক্সেল হচ্ছে আপনার হচ্ছে সিরিয়াল নাম্বারের জন্য। হাইট, হাইট একটা কি অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে 50 পিক্সেল, প্রত্যেকটা ফিল্ডের হাইট থাকবে 50 পিক্সেল। এটা হচ্ছে SL নাম্বার, SL নাম্বার। ওকে, তো এরকম মনে করেন আরো আমি কটা নিব, 4টা। এটার উইথ মনে করেন নামের জন্য এটা ধরলাম হচ্ছে কত, 300 পিক্সেল, কত পিক্সেল, 300। হাইট কত, 85, হাইট চেঞ্জ হবে না। এইটা হচ্ছে মনে করেন ফোন নাম্বার, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে কি নেম, নেম ক্যাপিটাল নেম, আর এটা মনে করেন কত, ফোন নাম্বার, ফোন, এটা কত 250 পিক্সেল, না এটারে যে 350 দিব, এটারে দিব কত 350, এটা হচ্ছে ইমেল। ফোন নাম্বার থেকে ইমেলটা আপনার বড় হইতেই পারে, ইমেল। এবার এটার একটু আউটপুটটা আমরা একটু দেখি, এতক্ষণ করলাম ঠিক আছে না, এটা কাজ করবেন আর আউটপুট দেখবেন কি হচ্ছে না হচ্ছে। চলে আসছে, আচ্ছা মূলত এটা আসছে, কিন্তু এটার মধ্যে আমরা হচ্ছে বর্ডারটা রাখবো, 1 পিক্সেল বর্ডারটা রাখবো। বর্ডার আমরা হচ্ছে পরে যখন লেআউট ভাগ করব তখন আমরা বর্ডারটা বাদ দিয়ে দেবো, এখন যখন আসবো তখন দেখেন একটা বক্স সেট হয়ে গেছে। আপনি যদি বর্ডার রাখতে চান তাহলে এরকম 1 পিক্সেল করে চলে আসবে, আসছে সিরিয়াল নাম। আচ্ছা, তাহলে এটা একটা কি গেল, রো, এই পুরাটা হচ্ছে একটা রো। এরপরে আরেকটা রো নিব, রোর মধ্যে টিআর, এবার হচ্ছে একটা টিডি, টিডির উইথ কত, এইটা যত নিছিলাম ততই নিছি। এটা হচ্ছে মনে করেন এটার ভিতরে আবার কি দিব, সেন্টার ট্যাগ, কি দিব, সেন্টার ট্যাগ মিডলে নেওয়ার জন্য, এটাতে হচ্ছে 0, বা টিডির ভিতরে যদি অ্যালাইন সেন্টার দিয়ে দেয় তাও কিন্তু হবে। আমি আরেকটা ট্যাগের ইউজটা করে দেখাই দিলাম, এটা আসছে 0, আচ্ছা 0 না তো এখানে হবে 0 1 মনে করেন, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এটার উইথ কত ছিল, 300, এটার নাম ছিল মনে করেন আমার নামই MD শাহিন আলম। তারপরে মনে করেন এই জায়গাতে
আমার ফোন নাম্বার ছিল কত 250, কত ছিল 250, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবেন। আর আসেন 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 আসেন, এত লেট কেন আজকে? আচ্ছা, আরেকজন কই? আচ্ছা, শাইন ফোন নাম্বার @gmail.com। এটা কি ফোন নাম্বার ছিল? আচ্ছা, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার ছিল, তাহলে এটা হচ্ছে 350। আচ্ছা, এটা অটোমেটিকলি নিচে চলে যায়, নিচে চলে গেছে। এবার মনে করেন এটা কত 250 না? 250তে ছিল ফোন নাম্বার, তো ফোন নাম্বার ছিল, সমস্যা কি, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। মুক্তার, আমি তো ফোন দিছি ওরে, আমি বলছি ওরে ফোন দিতে বলছি তো তোমারে। ওকে, 191028। আমার মেইলও দিয়ে দিলাম, ফোন নাম্বারও দিয়ে দিলাম, দুইটাই দিয়ে দিছি। চলে আসছে? আচ্ছা, লেখা যদি বোল্ড করতে চান তাহলে বি ট্যাগের ভিতরে ঢোকায় দেন, সেন্টার ভিতরে ওর বি ঢোকান, তাহলে বোল্ড হবে। ঠিক আছে, তো একটা গেল। এখন আমি এরকম যতবার আমার লাগবে, লাইক এরকম খালি কি করব, এটার কপি করেন। ওয়েবের কাজ সব সাইজে সহজ, যদি একবার কোনো লজিক আপনি বুঝে ফেলেন, পরে খালি কপি আর পেস্ট, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। এখন ভিতরে যায় খালি নামগুলো এডিট করেন। মনে করেন এটা হচ্ছে প্রথম ছিল, এটা মনে করেন 02, শারিয়ারের নাম শারিয়ার কন, SHRIAR, শারিয়ার কি দিব? আচ্ছা, না মনে কোনো ভুল নাই। ফোন নাম্বার মনে করেন, ফোন নাম্বার আমি ডেমোটা ইউজ করলাম, এটাই দিলাম। আর এই জায়গায় হচ্ছে শারিয়ার, এটা মনে করেন এক্সাম্পল আকারে আমি দিলাম, তো চেঞ্জ হচ্ছে না? এরকম ভাবে আপনারা কি করবেন, এইটা আর আপনাদের যত গ্রুপ আছে না, সবার ইমেল, ফোন নাম্বার, সবকিছু এটার মধ্যে। এটা হচ্ছে হোমওয়ার্ক ফার্স্ট, এটা লেখেন, এরকম একটা মাই টেবিল বানাই দিবেন। ঠিক আছে, এটা যত জন আছে সবার জন্য। এটা কোনো সময়, এটা কখন লাগবে আপনাদের, কোনো সময় কোনো রেজাল্ট পিন করবেন বা পিন করবেন, ডাটাগুলো আলাদা আলাদা তুলে নিয়ে আসতে হবে, তখন এই টেবিলটা আপনাদের মাস্ট লাগবে। এটা কিন্তু একদম সিম্পল টেবিল। এরপরে যখন যেটা দেখাবো এটা মাথা ঘোরাবে, এটা তেমন কিছুই না। হ্যাঁ, সেল প্যাডিং সেল স্পেসিং এর কথা বলছিলাম না, জিনিসটা একটু দেখাই কি হয়। লাইক সেল প্যাডিং এ প্রথম বোঝাই, এটা হচ্ছে 50 দিলাম, বাড়ছে চারিদিকে ভিতর থেকে। সেল স্পেসিং ও 50। এবার দেখেন দুইটার ভিতরে গ্যাপ সৃষ্টি করে ফেলবে আলাদা আলাদা। বাহির থেকে চারিদিকে কত করে বাড়াইছে? 50টা। লাইক এটা হচ্ছে মার্জিন, ভিতরে যেটা কাজ করে এটা হচ্ছে লাইক প্যাডিং। যে কোনো জিনিস আপনি ইউজ করতে পারবেন, যে কোনো জিনিস। সামনের যে হচ্ছে টেবিল দেখাবো, এটার মধ্যে আপনি যে কোনো জিনিস, লাইক একটা ওয়েবসাইট আমি বানাই দিব টেবিল দিয়ে আপনাদেরকে, ওয়েবসাইট আপনি ওইটা বানাবেন। এখানে আমি একদম জিরো লেভেল থেকে ধরতেছি, আপনি কিছুই জানেন না, মানে একটু জেড আপনার টেনে নিয়ে যাবে জায়গা থেকে। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে, তো এইসব ক্ষেত্রে আমরা সেল প্যাডিং সেল স্পেসিং গুলো ইউজ করি না। যদি কারো লাগে সে ইউজ করতে পারে, আবার যদি না দেন, লাইক আমি এখানে কিছুই দিলাম না, সেল প্যাডিংটা আমি ইউজই করলাম না, তখন কি হবে জানেন? এই যে আপনার এরকম আসতে পারে, এই যে ডিফল্ট একটা করে গ্যাপ আছে না, 1 পিক্সেল করে চারিদিকে গ্যাপ থাকবে। প্যাডিং যখন আপনি সেল প্যাডিংও দিবেন না, তখন দেখবেন ভিতর থেকে ওটা বোঝা যায় না, কারণ ওটা ভিতর থেকে বাড়ে যায়, ওটার কোনো গ্যাপ সৃষ্টি করে না, এই জন্য ওটা বোঝা যায় না। বর্ডার না দিলে বর্ডার চলে আসবে অটোমেটিকলি, বর্ডারে যায় কিন্তু আমরা বলেই দিছি 1 পিক্সেল, যদি আমরা না দিতাম তাও এটাই থাকতো, এটাই থাকতো। লেখা কমানোর জন্য এগুলো বাদ দিতে পারে, যদি আমাদের স্কুলে দরকার না পড়ে, তার বর্ডার ওয়ান দরকার। যখন সিএসএস ইউজ করবেন তখন তার এটা লাগবে না। এখন তো আপনি সিএসএস জানেনই না, সিএসএস তো আরো 2-3 দিন জানবেন না, সিএসএস জানবেন আরো দুই ক্লাস পরে যদি নিয়ে যায়। আচ্ছা, টেবিল, এবার হচ্ছে চলে আসি মূল টেবিলে। মূল টেবিল যেটা করব এটা হচ্ছে ডাটা টেবিল, তো এটারও আমি হচ্ছে একটা ফাইল রেখে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে, কোডিংটা এটা হচ্ছে ডাটা টেবিল নামে রাখতেছি।
ডাটা টেবিল। তো যখন আপনি নর্মাল কোনো টেবিল ইউজ করবেন তখন এইটা রাখেন, বাদ বাকিটা কি ফালাই দিলাম, দিছি। আচ্ছা, 960 সবকিছুই রাখলাম। এইবার টেবিলটা মূলত নেস্টেড টেবিল, এটা ওইটা একটা টেবিলের ভিতর সব ছিল। যখন আমরা টেবিলের ভিতর টেবিল ইউজ করব, অর্থাৎ হচ্ছে কোনো কিছুটা ভাঙার জন্য, আপনি হচ্ছে ভাঙতে যাচ্ছেন, লাইক এই বোর্ডটা পুরাটা মিলে আছে, এটার আমরা হচ্ছে ভাঙবো, এই টোটালটা কি ভাঙবো, মানে বিভাগে বিভক্ত করব, সেই ক্ষেত্রে আমরা নেস্টেড টেবিল ইউজ করি। নেস্টেড টেবিলের ইউজ করার সুবিধা হচ্ছে কি আপনি নিজস্ব কোনো উইথ দিতে পারবেন, ওটার বাইরে কোনো কিছু আসবে না, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। তো নেস্টেড টেবিলের সবচাইতে মজা হচ্ছে এটা, মানে টেবিল দিয়ে আপনি প্রজেক্ট করছেন, কিন্তু যদি কেউ না বোঝে তাহলে সে বুঝতে পারবে না যে আপনি টেবিল দিয়ে করছেন। টেবিলটা হচ্ছে লাইক আমি এরকম কিছু আর কি আঁকাচ্ছি, যেটা এটা আমি আঁকাইলাম, মনে করেন এটার আমি একটা ধরলাম, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে কি হেডার, লাইক এটা হচ্ছে ব্যানার, হেডারের মধ্যে করলাম দুই ভাগ, তখনই আমার নেস্টেড টেবিলটা থাকবে। বুঝাইতে পারছি? যখনই আমি এটা ভাগ করতে যাব তখনই আমি নেস্টেড টেবিল থাকবে। আবার এটা এরকম করবো, লাইক যদি মনে করি আবার এটারে ভাঙবো, তা আবার আমি দেখাবো, এটা করে এখানে আমি দেখাবো। এরপরে মনে করেন এটারে তিন ভাগে ভাগ করবো, ঠিক আছে? এটার এই জায়গায় থাকলো, এটা এই জায়গায়, এটা 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 এরকম থাকতে পারে, এইটা এরকম, এরকম আরো অনেক কিছু থাকতে পারে। তো আমি এক্সাম্পল আকারে সবচাইতে বড় কথা, এখন কোনো কথা বলা যাবে না, খালি বুঝতে পারে, যে জায়গায় না বোঝেন আমার ওপেন বলতে হবে, স্যার আমি এটা বুঝি, আবার বুঝাবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এরকম কিছু বানাবো। তো এটা হচ্ছে ব্যানার, এটার নাম আমরা বলি ব্যানার, ওয়েবের ভাষায় আর কি ব্যানার। তারপর একটা মানে সার্ভিস বাই বাউট থাকতে পারে, তারপর পোর্টফোলিও, এরকম ভাবে বিভিন্ন পার্ট বাই পার্ট ওয়েবসাইট, এর বিভিন্ন অংশ নিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট হয়তো। তো সেই ক্ষেত্রে আমরা এইগুলা নামই আর কি ডাকি। তো সেই ক্ষেত্রে ফার্স্ট এখানে একটা ফার্স্ট রো এর কাজ শুরু করব। আমরা এই জায়গাতে কমেন্টস করে নিব, এটা হচ্ছে এইচটিএমএল কমেন্টস, এটার বলে কি এইচটিএমএল কমেন্টস। এটা লিখবো কিন্তু এটার কোনো আউটপুট দেখাবে না, এটা অফ হয়ে থাকবে। তো এটা হচ্ছে ফার্স্ট, আপনারা রো স্টার্ট এইভাবে কমেন্টস করে নেবেন, তাহলে আপনাদের কাজটা খুঁজে পেতে কি খুব সহজ হবে। তো এটার মধ্যে একটা টিআর নিলাম, কি নিলাম? টিআর। প্রথমে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভাগে ভাগ করে নিব। কয়টা ভাগে ভাগ করব? পাঁচটা ভাগে। তো সেই ক্ষেত্রে এটার মধ্যে একটা টিডি, এখন কি নিব? টিএইচ এর কথা বলে যান, হ্যাঁ, উইথ, উইথ হচ্ছে যেহেতু আগে নিছিলাম কত 960, এটাও কত 960 পিক্সেল নিছি। আচ্ছা, এটার মধ্যে এখন হাইট, এটা মনে করেন কত 100 পিক্সেল, 100 পিক্সেল বলবো, একটা বিজি কালার না দিলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বিজি কালার, কালার কয় ধরনের হয়, কালারের সম্পর্কে কতদিন বলে দিয়েছিলাম, RGBA, হেক্সা কালার, আরেকটা কি তো আমরা হেক্সা কালারটা ইউজ করলাম। 00 যে কোনো তিনটা, যদি একই লেখা হয় তাহলে তিনটা, আর যদি অন্য কিছু হয়, মনে করেন আমি এখানে ইউজ করলাম F2 F2, এটা হলে 6টা, এটা হলে কয়টা 6টা, মনে করেন এটা আমরা ইউজ করলাম, চলে আসছে। ওই যে বর্ডার, এটা তো অবশ্যই বর্ডার 0 করবেন এগুলাতে, ঠিক আছে? বর্ডার কি 0, নাহলে যতবার আমি ইউজ করতাম প্রত্যেকটার সাথে কি এটা বর্ডার চলে আসতো। একটা লেআউট আসছে, তাহলে একটা হলো, তাহলে ফার্স্ট রো নিলাম, এবার সেকেন্ড রো নিই। কমেন্টস করে কাজ করলে আপনারা সব ভালো বুঝতে পারবেন। সেকেন্ড শিপ ব্ল্যাক স্যাশ, বা আপনি এভাবে ডাইরেক্ট লিখে আনতে পারেন, গেটার দেন, ঠিক আছে? এটা নট সাইন, এরকম ভাবে লিখবেন, একটা স্পেস দিবেন, তারপরে যেটা ইচ্ছা লিখবেন, এরপর আবার এটা দিয়ে শেষ করে দিবেন, বাস, ঠিক আছে? যে কোনো কোডও অফ রাখা যায়, ঠিক আছে? তো মূলত শর্টকাট এগুলো শিখাই দিব, একটু জাস্ট 2-4টা দিন যাক। সেকেন্ড, এটা হচ্ছে মনে করেন কি সেকেন্ড রো, তো এটা মনে করেন হচ্ছে ব্যানারের জন্য, তো এটা 300 পিক্সেল, এটা কত 300 পিক্সেল। তো এইটার কালার হচ্ছে কালো কালার দিব না অন্য কালার দিব, কালারেও আপনি এখান থেকে এডিটে যাবেন, যাওয়ার পরে আপনার কোন কালার মন চায়
ঠিক আছে, কালার চলে আসবে, আসছে? আচ্ছা, এরপরে মনে করেন ব্যানার শেষ হইলো, তারপরে হচ্ছে থার্ড, এইটা মনে করেন কত, 400 পিক্সেল, এটা কত, 400। কালারের অভাব নেই, আপনি যে কোনো কালার নিতে পারবেন। একটা কালারই 10-15 রকম কালার হয়, এরও বেশি। সফট আছে, লাইট আছে, ঠিক আছে। তারপরে মনে করেন ফোর্থ নাম্বার হচ্ছে কত, ফোর্থ। আমি এটা কমেন্টস কেন করে দিচ্ছি জানেন, যেহেতু আপনারা কোন রোয়ে কাজ করবেন জাস্ট আপনারা খুব সহজে বুঝতে পারেন। আর প্রথম দিকে হচ্ছে কমেন্টস করে কাজ করবেন, নাহলে আপনারা আওলায় যাবেন আর কি, করতে করতে কি আওলায় যাবেন কোন জায়গায়। এরপরে এখন তো কিছুই মনে হচ্ছে না, যখন টেবিল নিয়ে ঢোকা শুরু করবো, যখন ভাঙা শুরু করবো, তখন দেখবেন খালি টেবিল হচ্ছে আর টেবিল হচ্ছে, নেস্টেড টেবিল যেটা। তো সেক্ষেত্রে এটা মনে করেন আবার 300 নিলাম বা 200, এটার একটা কালার দেই। তাহলে কটা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, আর একটা আছে ফুটার একটা বাদ আছে। তো মনে করেন 5 নম্বরটা ফুটার, ফিফথ হচ্ছে মনে করেন এটাও 100 দিলাম, ঠিক আছে। তো আমাদের একটা পর্যায়ে চলে আসছে না? আচ্ছা, এইটারে আমরা এখন 2 ভাগ করব, মিডিল থেকে এটারে কি করব, 2 ভাগ করব। 2 ভাগ করার জন্য তাহলে আমাদের এইটারে যদি ভাগ করতেছে, তাহলে আমার ফার্স্ট রোতে কাজ করতে হবে, এটারে করলে 2 নাম্বার, এটারে করলে 3 নাম্বারে, এটারে করলে 4 নাম্বারে। আমরা যেটাতে করব তখন ওই নাম্বার রোতে কাজ করব। যেহেতু এইটারে করব, তাহলে কোথায় চলে যাব, প্রথম ফার্স্ট নাম্বার রোতে, এটার ভিতরে চলে গেলাম, ইজি। আবার ডাইরেক্ট যদি এখানে 2টা টিটি নিতেন তাও হইতো, কিন্তু এটা করবেন না। যখন জুম ইন জুম আউট করেন তখন ফেটে গেছে, ঠিক আছে। এটার ভিতরে অবশ্যই কি নিতে হবে এখন, আবার টেবিল, আবার কি টেবিল, এটারে বলে কি নেস্টেড টেবিল। টেবিল নিছি, সেল প্যাড না, কপি পেস্ট না, সেল প্যাডিং, সেল স্পেসিং এই পর্যন্ত আপনি কপি করবেন, ঠিক আছে। সবকিছু ওই জায়গা থেকে আসবে না। আচ্ছা, এরপরে আপনার এইখানে জাস্ট উইথটা দিয়ে দিবেন, উইথ কত, উইথ তখন আর এই টেবিলেরটা না, এই টিটির ভিতরে কত আছে, এটা আছে কত, 960, তাহলে এই জায়গাতে কত, 960। এবার আবার কি টিআর, এবার আবার কি টিআর। এখন যখন আমি উইথ ভাগ করব তখন আমি কি টিডি, টিডি নিব। তো টিডির উইথ, উইথ হচ্ছে কত, 960 কে 2 ভাগে ভাগ করলে কত করে আসে, 480, 480 পিক্সেল। যখন আমরা উইথ ভাগ করব, হাইট যা থাকবে তাই, হাইটটা আমরা লারবো না। হাইট তাহলে কত, 100 পিক্সেল, 100 পিক্সেল। বিজি একটা আলাদা কালার দিই বোঝার জন্য, এখানে আপনি বর্ডার দিয়ে করতে পারেন, যদি মনে করেন বর্ডার দিয়ে ফাঁকা ফাঁকা করে করব তা আপনি করতে পারেন। বিজি কালার মনে করেন কালো কালার, কালো কালার নেই খালি, কিন্তু রাখা হয় না। ফুল চলে আসছে না? টেবিলের আরেকটা জিনিস, মনে করেন আমি হচ্ছে ধানমন্ডি থেকে, আশেপাশে আমার কোনো লোক নেই, জমি জায়গা সব খালি, আমি একলা যেহেতু বাস করি, আশেপাশে সব জায়গা আমার দখলিতে থাকবে। টেবিলের নিয়ম হচ্ছে এটা, যতক্ষণ পর্যন্ত আরেকজন পাশে না এসে বসবে ততক্ষণ সেই পুরা প্রপার্টিটা তার দখলে থাকবে। তো তখন মনে করেন এর কিন্তু উইথ দিছিলাম কত, 480, আরেকটা নিলাম মনে করেন, এটা কালো কালার, এটা চলে আসছে, এবার 2 ভাগে ভাগ হয়ে গেছে। মানে টেবিলে আপনার নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত আরেকটা না এনে বসাবেন, সে পুরো জায়গাটা তার আন্ডারে রাখবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা। তো এইবার যদি আবার এইটারে ভাগ করি, এটার আবার হচ্ছে হাইট ভাগ করব, সেটা টিআর না আলাদা দুটো, হ্যাঁ টিআর দিলে না, আগে তো টেবিল আপনার নিতে হবে,
তো এটার মধ্যে আবার হচ্ছে আমরা কি নিব, টেবিল। আবার যখন ভাঙবো তখন আবার কি, টেবিল। টেবিল নিছি, এটার মধ্যে আবার হচ্ছে সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার, উইথ যা আছে সবই নিলাম, কিন্তু উইথটা কিন্তু আমার চেঞ্জ হবে। উইথ কত হবে, 480, কারণ তার প্যারেন্টস এর উইথ কত, 480। তো এটার মধ্যে আবার কি নিতে হবে, টিআর। টিআর নিছি, আচ্ছা টিডিও কপি করলাম। আমি কপি করতেছি, আপনারা কপি করেন না, বোঝা যায়? ওকে, আচ্ছা না বুঝলে বলবেন, আমি একটু ছোট করে নিলাম কারণ ওইদিকে চেপে যাচ্ছে। আচ্ছা এটার মধ্যে এখন মনে করেন এটা আমি নিলাম, তো টিডি উইথ ঠিকই থাকবে, হাইট আমরা ভাগ করবো না 50। এখন আগেরটা যেহেতু উইথ না ভাগ করে করছিলাম, হ্যাঁ পিক্সেলের পিএইচ না লিখলে কি সমস্যা আছে? কই আমি পিক্সেল তো কোনো জায়গায় লিখি নেই, এটাতে বলা লাগবে না, অ্যাক্টিভ বিটস আপনি পিক্সেল ডিফল্ট তারা ধরে নেবেন। যখন পার্সেন্টেজ ইউজ করেন তখন আপনার বলে দিতে হবে, সিএসএস এ লাগে না? সিএসএস বলতে হবে। সিএসএস না বলে দিলে চিনবেই না আপনারা কি আপনি। তো এটা আপনার নিছি, এটা তো আমরা হাইট ভাগ করছিলাম কিন্তু ভাগ করছে সে width। তখন কি করতে হবে, এটা আমি ফার্স্টে কিন্তু ভুল করছি, এটার মধ্যে হচ্ছে আলাদা আলাদা টিআর এর ভিতরে, আলাদা আলাদা টিআর এর ভিতরে, ওই যে হাইট যখন ভাগ করে আসলাম প্রথম যেটা ভাগ করলাম আলাদা আলাদা টিআর এর ভিতরে না, এই যে আলাদা আলাদা। এখন আমি যদি এটারে 5 ভাগেও ভাগ করি, হাইটে হাইটে যখন 5 ভাগে তখন 5টা টিআর এর ভিতরে 5টা টিডি, আর যখন আমি উইথ ভাগ করবো তখন একটা টিআর এর ভিতরে অনেকগুলো টিডি, আমি যে কটা ভাগে ভাগ করতেছি। এটাই হচ্ছে লজিক। এখন মনে করেন আবার যদি আমি এইটারে ভাগ করতে চাই 3-4 ভাগে, যা ভাগে মন চায় করতে পারবো না, তাহলে মনে করেন এইটার ভিতরে আবার কি টেবিল। কপি পেস্ট না, এখন খুব ইজি মনে হচ্ছে, বাসায় যান না, লজিক যদি ধরতে হয় তাহলে কোনো ব্যাপার না, আঁকাবেন আর করবেন। তো এটার ক্ষেত্রে উইথও ঠিক আছে, সবই ঠিক আছে, তাহলে এটার মধ্যে কি টিআর। এবার যেহেতু উইথ ভাগ করবো তাহলে অতিরিক্ত টিডি আমি নিতেই পারি, কি ওই রুম থেকে রিমোট নিয়ে আসেন, ওই ল্যাবে ল্যাবে আছে রিমোট, তাহলে তো আছেই। সবাই কিন্তু ঠান্ডা লাগছে, কিন্তু কেউ কিছু করতেছে না। লাগে? আচ্ছা না আপনাদের এত ঠান্ডা লাগে। উইথ উইথ আপনার হচ্ছে, এখন যেহেতু মনে করেন কত আছে 480, সবসময় তো সমানই করলাম, এবার মনে করেন 280 একটাতে, আবার উইথ 2800 দিয়েছিলাম না, সব কটারে কিন্তু বাড়াই ফেলতো সে, 2800 না ফেলতো, একটা ভুল করবেন তো সব কটারে বাড়াই ফেলবেন। তো সেই ক্ষেত্রে মনে করেন এই জায়গায় হাইট, তাহলে যখন আমি হচ্ছে উইথে ভাগ করবো তখন হাইটটা আমি চেঞ্জ করবো না, হাইট তাহলে কত 50। বিজি কালার, অবশ্যই আগে কি দিতে হবে, হ্যাশ। তো এরকম মনে করেন 1টা 2টা 3টা, মনে করেন এটা এখন বাদ বাকি হচ্ছে 100 80 না তো 100 280 তে একটাতে ধরছি, এটা মনে করেন কত 100। কালার তো 3টারই যদি সেম হয় তাহলে তো আবার সমস্যা। চলে আসছে, এইটারে ভাগ করতে পারি না, আবার হাইট হাইট ভাগ করতে পারি না, তাহলে কেমনে করবো, হাসতেছেন? এইটার মধ্যে আবার কি টেবিল নেব, টেবিলে আবার হচ্ছে কি টিআর, টিআর এর ভিতরে 2টা টিআর এর ভিতরে আলাদা আলাদা টিডি, কারণ হাইট ভাগ হচ্ছে এটা, হ্যাঁ এইভাবে। তো এটা আপনারা করবেন, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা এটার ভিতরে যাই আবার ভাগ করবো, মনে করেন 2 নম্বরটাতে, এবার হচ্ছে এটারে লাল্লামি না, ব্যানারের ভিতর কোনো ভাগ হয় না, এবার এইটারে 2 ভাগ করবো, এরপরে হচ্ছে আবার করবো এটা, মানে এটারে কিরকম করবো, মনে করেন এটা আসলো, এটার ভিতরে এরকম থাকবে, উপরে নিচে আবার একটা ভাগ হবে, এক সাইডে এক ভাগ, পরে হচ্ছে হাইটে 2 ভাগ। তো সেই ক্ষেত্রে এটারে আমরা কিভাবে করতে পারি, তাহলে এখানে আবার কি টিআর, টিআর নিব, প্রথমে তো আপনারা ভুল বলছেন, টেবিলই তো নেবেন, তাহলে ভুল বলেন কেন, টেবিল, টেবিলের ভিতরে টিআর, টিআর নিলাম, টেবিলের ভিতর কি কি জানি নিতে হয়, সেল প্যাডিং, আপনারা বলবেন আমি করব, সেল প্যাডিং, সেল স্পেসিং 0,
তারপরে বর্ডার 0 না দিলে কি হবে, না দিয়ে দেখি ডিফল্ট ভাবে 1 পিক্সেল নিয়ে নিবে। তো সেক্ষেত্রে দিলাম। এটার উইথ কত হবে, উইথ যেহেতু এটার 960 আছে তাহলে কি মানে তখন এই টেবিলের মাদার হয়ে যাবে এই টিডি। এখন লাইক আমার যদি বাপ মার কিছু না থাকে তাহলে আমি বুঝতে পাবো, আমার বাপ মার যদি 960 থাকে তাহলে আমারও 960। সেই এক্সাম্পল এরকম ভাবে আর কি বললাম। তো সেক্ষেত্রে এটার মধ্যে আবার যদি উইথই ভাগ করি তাহলে আবার কি নিব, টিডি, টিআর এর ভিতরে টিডি। এবার উইথ আসে, উইথ নিলাম এক পাশে হচ্ছে 360 পিক্সেল। হাইট কত নিব, হাইট যেহেতু এটা 400 ছিল তাহলে কত, হাইট 400। বানান কিন্তু ভুল হওয়া যাবে না। বিজি কালার ব্ল্যাক ধরছি, ব্ল্যাক রাখবো না, লাইক ওরে খালি নেওয়াই হয়, রাখা হয় না। নিলাম না, দেখলাম কি হয়, একদম ফুল জায়গাটা ধরে নিছে না। এখন এটা হচ্ছে কত আসতে পারে, তাহলে 600। হিসাবও কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে। কালার যেহেতু সেম রাখছি তাহলে তো সেমই হওয়ার কথা নাকি। চলে আসছে। এবার এটার কি হাইটে 2 ভাগে ভাগ করে ফেলবো। তাহলে হাইটে ভাগ করলে কি করব, তাহলে এটার ভিতরে আবার কি নিব, টেবিল। আপনারা সুন্দর বুঝতেছেন তো। সেল প্যাডিং, সেল স্পেসিং এই পর্যন্ত কি কপি করলাম, করছি। এটার উইথটা কত হবে, 600। কত হবে, 600। তাহলে এখানে আমি কি নিতে পারি, টিআর। টিআর এর মধ্যে এবার শিওর, এবার উইথ, উইথ কত থাকবে, 600 থাকবে। উইথ কত থাকবে, 600 থাকবে। হাইট কত থাকবে, 200। কম বেশি নিতেই পারি, আমি মনে করেন উপরেরটা হচ্ছে 150, পরেরটা হচ্ছে 250। বিজি কালার, কালার দিয়ে কেন করতেছি, যেহেতু বোঝা যায় আর কি, এটার জন্য। কোনো টেক্সট নাই, কিচ্ছু নাই। এগুলোর ভিতর কিন্তু টেক্সট আপনি দিতে পারবেন, ইচ্ছা হলে আপনি টেক্সট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 8 জিবি এটারে কনভার্ট করে ফেলবেন খালি জাস্ট, এটা টান মারলে 8 জিবি হয়ে যাবে, ঠিক আছে। এই লাস্টেরটা কমাই দিলে কালারের ঘনত্বটা কমে যায়। তো এইগুলা সিএসএস না আসলে এইগুলা দেখাবো না, তো এটা ফার্স্টে দেখার দরকার নাই। এটা সিএসএস যখন করাবো তখন এটা বুঝাবো এটা কি জিনিস। তো একটা গেল, আসছে। আচ্ছা, এখন টিআর শুদ্ধ কপি করে। হ্যাঁ, এটা কত, 250। আসছে। এখন এইটার আবার 2 ভাগে ভাগ করতে পারি না, হ্যাঁ। তাহলে কি নিতে হবে, কোনটাতে নিব, এই যে এটার ভিতরে। এই যে যেটার মধ্যে এখন ভাগ করা আছে পিছনে একটা বিজি কালার দেওয়া আছে, আমি উপরে গিয়ে বিজি কালারটা ক্লিয়ার করতে পারবো, সমস্যা না, আপনি মুছে দিতেই পারেন, দিতেই পারেন, কিন্তু ফার্স্টে আমার বোঝার জন্য আমি ফার্স্টে দিয়ে আসছি, থাকলো সমস্যা কি। আমার কথা হচ্ছে মেন লজিকটা আমি বুঝতে। হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে আবার কি, টেবিল নিচে। টেবিলের মধ্যে কি কি নিতে হয়, সেলফ প্যাডিং 0, সেলফ প্যাডিং 0, বর্ডার 0। উইথ কতটুকু হবে তাহলে, মাদার 600। এবার আবার কি, টিআর একটা, টিআর এর ভিতরে 2টা টিডি, 2টা ডিডি না, না কম বেশি আছে। তাহলে হাইট যেহেতু 250 250 রাখছি, 300। শয়তান আগের গুলাই খালি কালার সেন্সর, ঠিক আছে।
আবার যদি মনে করেন এইটারও ভাগ করেন তা আপনি করতে পারবেন। এই পর্যন্ত কে কি বোঝেন না এটা বলেন, যার যে জায়গায় প্রবলেম আছে সুন্দরভাবে বলবেন। এটা 2 নাম্বার টেবিল, এটা এটা হচ্ছে 2 নাম্বার রো, এগুলাতে যে কমেন্টস করে আসছে এটার জন্য ফর্ম চেঞ্জ করা যায়? সবকিছু চেঞ্জ করতে পারবেন, জাস্ট ওয়েট করেন। এমন কোনো কাজ করা যায় না, আমি যতটুকু জানি সবটুকু শিখাবো, এবং জয়টা নতুন অ্যাড হবে ওইটাও শিখাবো। আমি প্রতিদিন কাজ করি, কিন্তু আমি এরকম না খালি ক্লাসই নেই, আমি একলা 4টা ডেভেলপারে চালাই, 4টা ডেভেলপারে আমি চালাই মনে করেন ডিজাইন দিয়ে। তো আমি যত রিলেটেড ডিজাইন নতুন প্যাটার্ন যাই আসুক সব ধরনের ডিজাইন আমি শিখাবো। আপনি সব করতে পারবেন, ফন্ট ফ্যামিলি কাস্টম করে নিতে পারবেন, যদি মনে করেন যে আমার মতন আমি হচ্ছে ইয়ে করে নিব তাও করতে পারবেন, মানে আপনি যা ইচ্ছা। এখন এখন এর কথা মতন আপনার চলতে হবে, কিছুদিন পরে কি হবে জানেন, এ আপনার কথা মতন চলবে, আপনি এখন এর কথা মতন চলবেন, কিন্তু কিছুদিন পরে এ আপনার কথা মতন চলবে। আমি বুঝাইতে পারছি? যখন সিএসসি ইউজ করব তখন হ্যাঁ। আর যখন মনে করেন 15টা ক্লাস পরে আপনি এর নাকে দড়ি দিয়ে ঘুরাবেন, মনে করেন আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। বুঝাইতে পারছি? তো এইটা যেহেতু করলাম তাহলে এটা করতে পারলাম, তারপরে কি আবার আমি এইগুলারে ভাগ করতে পারি না? হ্যাঁ, এইগুলারও করতে পারি। তাহলে এবার একটু হোমওয়ার্ক নেন না, পেন ড্রাইভ নিয়ে আসছেন? দিয়ে দিচ্ছি, সবারই দিয়ে দিব।